হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সকালের শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো আজকের ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে প্রায় 7:30। তো আজকে সকালটা একটু অন্যরকম। আজকে একটু লেট উঠেছি আর শরীরটা আজকে অতটা ভালো নেই। তো তোমাদের সাথে আজকের একটু অন্যরকম ব্লগ শেয়ার করব। মানে রান্নাবান্নাটা কিন্তু আমি বেশিরভাগ শেয়ার করি না। এখন যেহেতু রোজ দিচ্ছি ব্লগগুলো, আমাকে ভিডিও এডিটিং করার সময় হচ্ছে না, তাই সেলাইয়ের ভিডিওগুলো স্কিপ হয়ে যাচ্ছে। তো চেষ্টা করব সেলাইয়ের ভিডিও দেওয়ার। তোমরা সবাই আমার পাশে থেকো, আর আমি নতুন, আমাকে একটু সাপোর্ট করো। আমি সর্বদা সবার পাশে থাকার চেষ্টা করি এবং সাপোর্ট করার চেষ্টা করি। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে প্রায় 7:30। আজকের আমি রান্নাঘরে কি রান্না করব, এটা আমি আজকের যে রান্নাটা শেয়ার করছি এটা কিন্তু কালকের, হ্যাঁ, সানডের। তো তোমরা দেখতে থাকো। এখন বাজে প্রায় 6:30। আমি সূর্যোদয়ের দৃশ্য ক্যাপচার করার জন্য ছাদে উঠলাম। অনেক দিন ক্যাপচার করা হয়নি। তো এই যে আকাশটা কিন্তু দারুণ লাগে। আমি যদি আরেকটু আগে যেতাম, পুরো সূর্যটা গোল, মানে পুরো বুঝতে পারতে সূর্যটা আরও ছোট দেখাতো। তো যেহেতু একটু লেট হয়ে গেছে, 6টার দিকে ছাদে উঠলে সূর্যোদয়ের দৃশ্যগুলো খুব সুন্দর ক্যাপচার করা যায়। তো আকাশটা দেখো অসাধারণ লাগছে। তো ভাবলাম একটু সূর্যোদয়ের দৃশ্যগুলো ক্যাপচার করি। আর দেখো এই যে চারিদিকে সবুজ সবুজ, বেশ ভীষণ ভালো লাগছে। আমি প্রায় অনেক দিন হয়ে গেল, যখন ডেইলি ফেসবুকে পোস্ট করতাম, তখন ব্লগ দিতাম, তখন কিন্তু আমি রোজই সূর্যোদয়ের দৃশ্যগুলো একটু ক্যাপচার করতাম। তারপরে এই দেখো পুজো করার জন্য আমি ফুল তুলে নিচ্ছি। কত সুন্দর সবুজ, সবুজের মাঝে নীল, দেখো কি সুন্দর লাগছে। আর ক্যামেরাতে তো আরও অসাধারণ হয়ে উঠেছে। আর এই যে আরেকটা সজনে গাছ দেখো পাশেই, কি সুন্দর কচি কচি পাতা নিয়ে বেরিয়েছে। আর সামনে তো ধানের জমি, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। তো আমি ফুলগুলো তুলছি। রোজ রোজ কি ব্লগ শেয়ার করব, সেটাও কিন্তু ভীষণ একটা ভীষণ অসুবিধা। তো ছেলেকে বাজার পাঠিয়েছিলাম কালকে। কালকে সানডে ছিল, ছেলে ছুটি থাকে, সেই কারণে ছেলেকে বাজার পাঠিয়েছিলাম। এই যে ভেন্ডি, তারপর পটল, কুমড়ো, আদা, টমেটো, আর রসুনটা আনাইনি, রসুনটা পাশে ছিল, আমি ছাড়াচ্ছিলাম। আমার ছেলে বলছে রসুনটাও দাও, ওতে ভিডিও করছো রসুনটাও দাও। তো রসুনটাও ওর সাথে অ্যাড করে দিয়েছি। আর লঙ্কা রয়েছে কাঁচা, দেখো। তো আর সাথে নিয়ে এসেছিলো চিকেন। তো এই দেখো চিকেন নিয়ে এসেছে। আমার ছেলে কিন্তু চিকেন খেতে ভীষণ ভীষণ ভালোবাসে। তো সেই কারণে যেদিন বাড়িতে থাকে সেদিন চিকেন বানাই আর কি। তো চিকেন বানাবার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। চিকেনটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি, তারপরে মশলাগুলো সব রেডি করে নিয়েছি। দেখো এই যে আলু ভাজছি। আমরা দুটো মানুষ, কিন্তু দেখেছো আলু কতগুলো, তার কারণ আমার ছেলে আলু খেতে খুব ভালোবাসে। চিকেন তো খাবেই খাবে, সাথে আলু ওর অনেকগুলো চাই। এবং দিনে আর রাতে আমরা দুইজন থাকি, সেই কারণে দিনে আর রাতের জন্য একেবারে রাঁধি। তো তো সেই কারণে একটু বেশিই আলু দিয়েছি। দেখো তেল দিয়েছি। আমি কিন্তু প্রথমে আলু কোটা ভেজেছি, তারপরে চিকেনটা একটু ফ্রাই করে নেব। তারপরে চিকেন ফ্রাই করে তুলে নেওয়ার পরে একটু তেলে নেড়ে নিলে না খেতেও একটু আলাদা রকম টেস্ট হয়। তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল লাল প্রায় ভাজা হয়ে গেছে। তো একে একে সব মশলা, এর মাঝেই আমি পেঁয়াজটা ভাজা হতে মশলাটা করে নিয়েছি। আজকে সব গুঁড়ো মশলা ইউজ করব। আর এই যে এটাতে রসুন আর আদার পেস্ট ছিল। অন্যদিন কিন্তু গরম মশলা, তারপর তোমার লঙ্কা, জিরে আমি কিন্তু গোটাই দিই এবং পেস্ট করি। এই যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এরপরে সব একে একে অ্যাড করব। যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এক হাতে যেহেতু ক্যামেরা করছি, এক হাতে বানাচ্ছি, তো অনেকটাই অসুবিধা হয় বন্ধুরা। তো একটু অসুবিধা হলেও কষ্ট করে দেখে নিও। এই মশলাটা যতক্ষণ না তেল না ছাড়বে ততক্ষণ কষাতে থাকবো। তো তোমাদের সাথে আমার এই পথ চলা, তোমরা সাথে থাকলে অবশ্যই দীর্ঘ পথ পেরিয়ে আমি আমার সাফল্যর
সাফল্য ঠিক নিয়ে আসতে পারবো। তো তোমরা সবাই পাশে থেকো। এই দেখো টমেটোটা দিয়ে অ্যাড করে দিয়েছি, আর এই যে এধারে ভাত হচ্ছে, একধারে ভাত হচ্ছে একধারে মাংস হচ্ছে। তো মশলাটা প্রায় কষানো কমপ্লিট, টমেটোটা দিয়েছি, টমেটোটা যতক্ষণ একটু না গলবে ততক্ষণ কিন্তু আর দেবো না মাংস। এই যে একটু তেলে নেড়ে রাখা মাংস এবং আলুগুলো দিয়ে দিলাম। মাংসটা তেলে নেড়ে নিলে না একটু গন্ধটা ছাড়ে না, সেই কারণে আমি চেষ্টা করি একটুখানি তেলে নেড়ে নেওয়ার। তোমাদের কার কার চিকেন ভালো লাগে, চিকেন কার কার ফেভারিট, তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আমার ছেলের ভীষণ প্রিয়, আমি কিন্তু অতটা ভালোবাসি না। আমি ওই আলু আর ঝোলটাই খাই, মাংস অতটা পছন্দ করি না। আমার ডিমটা ভীষণ প্রিয়, ডিমটাই আমি খাই। মাংস বা মাছ অত আমার পছন্দ না। আমার ছেলেরও কিন্তু চিকেনটা আর ডিমটা ভীষণ ভীষণ পছন্দ। তো এই যে কষানো চালুই রয়েছে, যতক্ষণ না ঠিকঠাক কষানো হবে ততক্ষণ নাড়তে থাকবো আর ঢাকা দিয়ে দেবো। তো তোমরা কে কোথায় থেকে ভিডিওটা দেখছো? আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তোমরা অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবে, নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং একটা কমেন্ট রেখে যাবে, আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো। আর যাদের আমার ভিডিও পছন্দ তারা নোটিফিকেশানটা অন করে রাখবে, আমি ভিডিও পোস্ট করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এই দেখো আমি জল দিয়ে দিয়েছি, অনেকক্ষণ কষানোর পর আমি জল দিয়ে দিয়েছি। একটু ফুটলেই হয়ে যাবে, যেহেতু অনেকক্ষণ ধরে কষিয়েছি সেই কারণে। আর এই দেখো আমার ছেলের জন্য, আমার ছেলে আবার কষা খেতে খুব ভালোবাসে, তাই এক সাইডে কষা তুলে রেখে তারপরে জল দিলাম। এই যে জল দেওয়ার পর দেখো কালারটা অসাধারণ এসেছে। তো একটু গুঁড়ো মশলা দিলে, মানে লঙ্কা গুঁড়ো দিলে কালারটা একটু আলাদাই আসে। তো এই দেখো ফুটছে ঝোল, প্রায় কমপ্লিটের দিকে। আমি স্নান করতে যাব, এখনও স্নান করিনি, তারপর সেলাই করতে বসবো। ছেলে যেহেতু বাড়িতে ছিল কালকে, সেহেতু আমাকে রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করার পরে সব কিছু করতে হয়। তো ভিডিওটি কেমন লাগলো ভালো